দেখুন, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছিল যে কোনো ধর্ষণ হয়নি, এখনও কুণাল ঘোষ বলছে কোনো ধর্ষণ হয়নি, অথচ ওই তৃণমূলের পুলিশ একজন মহিলাকে দিয়ে এর আগে 164 করিয়েছে। সেই মহিলার ভিডিও দিয়ে দিয়েছিল। তারপর আমি কেন্দ্রীয় মহিলা কমিশনকে লেখার পর কলকাতা পুলিশ ওই ভিডিও ডিলিট করেছে, কারণ কোনো ধর্ষিতা মহিলার ছবি আপনি দিতে পারেন না। তাহলে যে তৃণমূল কংগ্রেস সরকার চালায় তারই পুলিশ বলছে যে 164-এ যে হ্যাঁ ধর্ষণ হয়েছে, আর আজকে আবার একজন মহিলায় 164 করেছে আপনি বললেন। তাহলে দুজন মহিলা অন্ততপক্ষে চিঠি লিখে বা ম্যাজিস্ট্রেটের কাছে 164 করে বলছে যে আমরা ধর্ষণ হয়েছে আমাদের। তাহলে কে সত্যি কথা বলছে? প্রথমে আপনারাই বলছিলেন ধর্ষণ হয়নি, পরে এখন সেই ধর্ষণের চার্জে শিবু হাজরাকে পুলিশ তো অ্যারেস্ট করেছে, পশ্চিমবঙ্গের পুলিশই তো অ্যারেস্ট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা পুলিশই তো অ্যারেস্ট করেছে। তাহলে সত্যিটা কি? দুরকম কথা তো আপনারা বলছেন। 420-টা এরকম দুরকম কথা বলে, কোনো ভালো মানুষ এরকম কথা বলে? ভদ্রলোকের এক কথা আমরা বাংলায় বলি, তো আপনারাই তো দুরকম কথা বলছে তৃণমূল কংগ্রেসের সরকার। সন্তুপানের বাড়ি এলেন, কি বললেন? দেখুন, পরিবার বিশেষ করে মা অত্যন্ত ভেঙে পড়েছে, পরিবারের অন্যরা সবাই শক্ত আছে এবং সবাই যা বললো, সন্তু ছোটবেলা থেকে খুব লড়াকু ছেলে। এটা সন্তু বলে নয়, সন্তু জায়গায় অন্য কেউ হতে পারে। আজকে সন্তু হয়েছে, কালকে ময়ূক হবে, পরশু সুমন হবে, তারপর হয়তো অমৃতাংশু হবে, নামটা হয়তো পরিবর্তিত হবে, কখন হয়তো মৌপ্রিয়া হবে। কিন্তু সরকারের এই যে মানসিকতা, জমিদারি, আমি জিতে এসেছি মানে আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, আমার বিরুদ্ধে কিছু করা যাবে না, এই জমিদারি মানসিকতার অবসান হওয়া প্রয়োজন। আমি পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছি, পরিবারের পাশে শুধু নয়, সমস্ত যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা, তাদের সকলের পাশে আছে। এবং আমি আজ নয়, যেদিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও আপনারা খবর করবেন, সেই দিনও আপনাদের পাশে এইভাবে থাকবো, যদি সেই খবরটা সত্যি হয়। এইভাবে আমাকে পাশে পাবেন, এবং এটা আমি সলিডিটি দেখাতে এসেছি সমস্ত সাংবাদিক কুলের সাথে, সাংবাদিক ফ্যাটার্নিটি যাকে বলে, রিপোর্টার্স ফ্যাটার্নিটি, সংবাদ মাধ্যম, সমস্ত পরিবারের সাথে আমরা দাঁড়িয়ে আছি এইভাবে। ধন্যবাদ।